এখনো যেটা মুগ ডাল লেখা আছে এটা আছে স্পষ্ট, এগুলো দেখে কনজিউমার আপনাদের এখান থেকে মুগ ডাল অর্ডার করেছি। আপনারা যেভাবে বিজ্ঞাপন দিলেন মনে হচ্ছে আপনারা নিজেরা তো এটা কাল্টিভেট করেন কি ন্যাচারাল কি আর যে পড়াশোনা হলো আমি কাল্টিভেটেড ইন এ কমপ্লিটলি ন্যাচারাল এনवायरमेंट উইদাউট ইউজিং হার্মফুল কেমিক্যালস। আচ্ছা ঠিক আছে। কারণ আপনারা আমার মনে হচ্ছে যে আপনারা মিথ্যা তথ্য এবং মিথ্যা বিজ্ঞাপন ছড়াচ্ছেন। আপনারা রং মিশ্রিত ডাল ভোক্তাকে সরবরাহ করেছেন, এই জন্য আপনাদের এটা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের বিক্রি সহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। তো আপনার এই খাস ফুড এইখানে যেটা ওই যে জিজ্ঞাসালার এখানে এই অফিসে কে আছেন এখন? একটু খুলতে বলেন তো, তার অফিসটা খুলতে বলেন। আমরা আছি এখানে, আপনি ওখানে আছেন, অসুবিধা নাই, কিন্তু এটা খুলতে বলেন। ওই যে এটা ভিতরে আছে। তো কে আছে দায়িত্বে, কে আছে? আমরা বেল দিচ্ছি, আপনারা শুনছেন না? অফিসে একটা মামলা হয়েছিল আপনাদের বিরুদ্ধে, ওটা শুনানি হয়েছিল, একটা আদেশ দেওয়া হয়েছিল, ওটা এক্সিকিউট করছেন না? এটা নিয়ে তো ওই যে বুটের ডাল নিয়ে, এটা আমরা বুটের ডাল চেঞ্জ করছি, মুগ ডাল আছে, মুগ ডালটা আমরা তো পরিবর্তন করে যেটা করার কথা বা আমাদের কাছে যে ইয়া আসছে আমাদের সেটাই করা হয়েছে এবং সেটা চেঞ্জ করেছেন, কিন্তু আপনাদের একটা আদেশ দেওয়া হয়েছিল, সেই আদেশটা এক্সিকিউট করেন কেন? তাহলে আদেশটা হয়তো বা এরকম কিছু কোনো কারণে মিস্টেক হয়েছে বা আদেশ মিস্টেক না, আপনাদের প্রতিনিধি ছিল, প্রতিনিধির উপস্থিতিতে আদেশ দেওয়া হয়েছিল। উনি তো জানেন। উনি তো জানেন। ঠিক আছে, তাহলে আমাদের প্রতিনিধিকে আমরা ইনফর্ম করতেছি, আপনাদের সাথে যোগাযোগ করে। কখন ইনফর্ম করবেন? এখান থেকে বের হয়ে as soon as possible এখন করেন। আপনি ফোন করেন না? আচ্ছা, আদেশ কোথায়? আদেশ আছে, আদেশটা দেন আমাকে, আর আমার ফোন দাও তো। আপনারা তো এই অভিযোগ সম্পর্কে অবগত আছেন, এটা আমাদের কিউসি বলতে হবে। আপনি তো বললেন যে এই মুগ ডাল নিয়ে অভিযোগ এবং সেটা আপনারা সমাধান করেছেন, তাই তো? কিন্তু একটা আদেশ দেওয়া হয়েছিল, সেই আদেশটা আপনারা পালন করেননি কেন? শুনেন, এমদাদ না, এখানে হচ্ছে কি উনি আপনার প্রতিষ্ঠানের প্রতিনিধি গিয়েছিল, এখানে জনাব ইমদাদ বিষয় না, বিষয় হচ্ছে যে যে প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল তার প্রতিনিধিত্ব উনি করেছেন, সেই জন্য ওনার নাম বলা হয়েছে। ঠিক আছে, তো উনি একটা আদেশ নিয়ে এসেছেন, সেই আদেশটা উনি বাস্তবায়ন আপনারা কেন করলেন না সেটার জবাব দিতে চাই। এখনই করেন। আর আপনার এখানে আদেশ ছিল কি জরিমানা করা হয়েছে? হ্যাঁ, জরিমানা কত জরিমানা করা হয়েছে? 15,000। 15,000 জরিমানা পরিশোধ করেন, নাহলে জরিমানা অনাদায়ে আমাদের যে প্রসিডিউর ওখানে চলে যাবো, এটা ভালো না। তাহলে এতদিন দেননি কেন? এটাই জানতেছি স্যার। হ্যালো এমদাদ ভাই, আচ্ছা এই যে ভোক্তা অধিকার থেকে ওনারা আসছে, আপনি মনে হয় ছিলেন ওইখানে, যে একটা অভিযোগ আসছিল এটা নিয়ে, ওইখানে মনে হয় জরিমানা হয়েছিল, রাইট? 15,000 টাকা। তো জরিমানা দিয়ে ব্যাপারটা যে সমস্যা ছিল এটা কি সমাধান করেন নাই? লয়ার ধরা হয়েছে, সমাধান করা হয় না, এটা কি ভোক্তা অধিকারকে জানানো হয়েছে? কিভাবে জানাইছেন? কোন ম্যাডামকে জানাইছেন? আফরোজা ম্যাডামকে কিভাবে জানাইছেন? আফরোজা ম্যাডাম কি উনি কিভাবে জানিয়েছেন বলেন, উনি ওনাকে বলেন কবে জানিয়েছেন, কিভাবে জানাইছেন, কবে জানাইছেন? উনি কি ফোন দিয়েছিলেন না আবেদন করেছেন? হ্যাঁ, আপনি ফোন দিয়েছিলেন না আবেদন করছেন? কারণ আফরোজা ম্যাডামই তো আসছে, উনি তো আমার সামনে বসা। ফোনে কিভাবে জানাই? উনি ফোন দিয়েছিলেন? আপনি ফোন দিয়েছিলেন? ওনাকে কি বলা হয়েছিল? কয় কর্মদিবসের মধ্যে প্রদয়? আপনি বলেন, এই যে আপনি শুনতে না, এটা বন্ধ রেখে যাই। কতদিন আপনারা এটা বন্ধ রাখেন প্লিজ। আপনারা আপনাদের ডিলিং বুঝতে পেরেছি আমরা। আচ্ছা, এটা বন্ধ রাখা দেন। আচ্ছা, আরেকটা কাজ করেন, যেহেতু আমরা আসছি, না শুনেন, যেহেতু আসছি আমরা তো আশা লাগলো, এখানে আশা লাগছে না? আমরা যেহেতু আসছি, না সরির কিছু নাই, আমরা আসছি প্রতিষ্ঠান বন্ধের সাময়িক আদেশ দিচ্ছি, আর হলো আপনি যে প্রোডাক্ট বাজারে ডেলিভারি করেন ওগুলো স্যাম্পল নিয়ে আসেন। শোনেন, আপনি যেহেতু এখন আপনি এখানকার দায়িত্বে আছেন, আপনাকে বলবো, জনাব কাজী সাখাওয়াত হোসেন আপনাদের এখান থেকে মুগ ডাল ক্রয় করেছিল, যেটা রং মিশ্রিত ছিল। আপনাদের সেই প্রেক্ষিতে আমাদের এখানে অভিযোগ, ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযোগ করেন, তার প্রেক্ষিতে আপনাদের শুনানিতে ডাকা হয় এবং শুনানিতে আপনাদের প্রতিষ্ঠানের প্রতিনিধিত্ব করেন জনাব ইমদাদুল হক। তিনি স্পষ্ট লিখে দিয়েছেন, ফাস্টফুডের একজন কর্মকর্তা হিসেবে দুঃখ প্রকাশ করছি যে আমরা তৃতীয় পক্ষ থেকে পণ্য ক্রয় করি যেটাতে রং মিশ্রণ বলে জানতে পারি,
এবং ওটাতে রং মিশ্রণ ছিল, উনি এরকম লিখে, এটা সাপ্লায়ার ভুল, উনি স্পষ্টভাবে লিখিত দিয়ে এটা হবে না এই মর্মে উনি লিখিত বক্তব্য দিয়ে আসেন। এবং আপনি যেটা বলেছেন যে এটা সমাধান করেছেন, সেরকম লিখিত বক্তব্য দিয়ে আসেন। উভয় পক্ষের উপস্থিতিতে এই শুনানিটা গ্রহণ করা হয়েছে এবং তখন আদেশ দেওয়া হয়েছে উইদাউট ইউজিং হার্মফুল কেমিক্যালস। আমাদের এখনো যেটা মুগ ডাল লেখা আছে এটা আছে স্পষ্ট, এগুলো দেখে কনজিউমার আপনাদের এখান থেকে মুগ ডাল অর্ডার করেছে, কিন্তু আপনারা কিন্তু নিজেরাই দেখেছেন যে আপনি যে মুগ ডালটা বিক্রি করেছেন সেটা রং মিশ্রিত ছিল। বিশুদ্ধ আমরা সাপ্লায়ারের কাছ থেকে সাপ্লায়ার করি। জি, তাহলে সাপ্লায়ার দেয় আপনাদের, কিন্তু আপনারা যেভাবে বিজ্ঞাপন দিলেন মনে হচ্ছে আপনারা নিজেরা তো এটা কাল্টিভেট করেন কি ন্যাচারাল কি আর যে পড়াশোনা হলো আমি কাল্টিভেটেড ইন এ কমপ্লিটলি ন্যাচারাল এনवायरमेंट উইদাউট ইউজিং হার্মফুল কেমিক্যালস। আচ্ছা ঠিক আছে, আপনি সাপ্লায়ার থেকে নেন, আপনি কি সাপ্লায়ার থেকে এটা অনুসন্ধান করেছেন ওই যে কোনো হার্মফুল কেমিক্যালস ইউজ হয় না এটা নিশ্চিত হলেন কিভাবে? হ্যাঁ, ওই যে করা হয় ওই তো আমাদের কিউসি করেন কিউসি যিনি থাকে উনি প্রোডাক্টগুলো কিউসি করেন, উনি ওনার সাথেই বোধহয় ওনার কথা শুনেন, যিনি কিউসি করেন আপনারা এটা স্বীকার করেছেন যে যখন কিউসি করেছেন এটা আপনাদের ফল্ট ছিল, আপনারা দেখে শুনে নিতে পারেননি, যার কারণে এই মুগ ডালটা রং মিশ্রণ পাওয়া গিয়েছে, তাহলে আপনাদের ফল্ট, ঠিক আছে, এটা স্বীকার করেছে। সেই স্বীকারোক্তিতে এবং আপনার ভবিষ্যতে এরকম করবেন না এই মর্মে বলার কারণে, এবং আপনি আরেকটা বলেছেন যে ওই প্রোডাক্টগুলো সবগুলো বাজার থেকে উঠিয়ে নেওয়া হয়েছে, রিকল করা হয়েছে, এই কারণে আপনাদের বক্তব্যের প্রেক্ষিতে আপনাদের একটা জরিমানা আরোপ করা হয়েছিল এবং তখন উভয় পক্ষের উপস্থিতিতেই বলা হয়েছিল 5 কর্মদিবসের মধ্যে আপনি জরিমানাটা প্রদান করবেন। আমি বলছি যে ভোক্তা অধিকারে আপনার প্রতিষ্ঠানের প্রতিনিধি গেলেন, ওনার উপস্থিতিতে হিয়ারিং হলো, জরিমানা হলো, সেই জরিমানার টাকাটা কেন প্রদান করা হলো না? উনি যখন গিয়েছে উনি বলেছে তাৎক্ষণিক রিটার্ন না, আমি বলেছি যে আপনি একটু পরে বা আগামীকালে সেই রিটার্ন ডকুমেন্ট নিয়ে গিয়ে 5 কর্মদিবসে দেবেন। উনি কি যোগাযোগ করেছেন? উনি কি গিয়ে রিটার্ন ডকুমেন্ট নিয়ে এসেছেন? উনি তো উপস্থিত ছিলেন। উপস্থিতিতে যখন হয়েছে উনি যদি ওনার ডিটেইল আপনারা যদি চান, আপনারা কি যোগাযোগ করেছেন? রিটার্ন ডকুমেন্ট নিয়ে এসেছেন? রিটার্ন ডকুমেন্ট তাৎক্ষণিক ওখানে উভয় পক্ষের উপস্থিতিতে ঘোষণা দেওয়া হয়েছে, রিটার্ন ডকুমেন্ট রেডি ছিল, আপনারা যোগাযোগ করেননি। ইভেন যখন আমাদের অফিস থেকে আপনাদের বলা হয়েছে, বলেছেন যে আপনারা, উনি কি বললেন, আপনি বলেন কি বলেছেন আছে, আপনারা সরকারি দপ্তরের আদেশ ভায়োলেট করছেন। প্রোডাক্টের তালিকা আমাদের একজন লয়ার আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলেন, এটা 2 দিন আগে। ওই আপনি যখন আবার ফার্দার জানিয়েছেন তারপরে আমরা একটু কন্টাক্ট করার চেষ্টা করেছিলাম, কোনো কারণে হয়তো আমরা কমিউনিকেশনটা ফাইনালি ক্লোজ করতে পারিনি। আচ্ছা, আপনি জরিমানা পরিশোধ করেছিলেন? জি, জরিমানা পরিশোধ করা হয়নি, আমাদের ওই জায়গায় ছিল যে এটা সাইন করে দেন। কারণ আপনারা, আমার মনে হচ্ছে যে আপনারা মিথ্যা তথ্য এবং মিথ্যা বিজ্ঞাপন ছড়াচ্ছেন। আপনারা লয়ার ধরছেন না তো ওনারাই করুক, ব্যবস্থা করুক। না, এটা তো উনি বলতেছে, আমি তো বলতেছি না। আপনাদের এই প্রতিনিধি না উনি? হ্যাঁ, আমরা তো শোনেন, আমরা খাস ফুডকে চিঠি দিয়েছি না, এটা প্লিজ আপনার নাম কি? আপনার নাম কি? মোহাম্মদ ওয়াহিদুজ্জামান। ওয়াহিদুজ্জামান, আমরা তো চিঠি দিয়েছিলাম খাস ফুডকে, রাইট। তো খাস ফুডের প্রতিনিধি তো আপনারা পাঠিয়েছেন, তো তিনি তো স্বীকার করেছেন যে এটা আপনাদের প্রবলেম, আপনারা চেক করে নিতে পারেননি, আপনারা রং মিশ্রিত ডাল ভোক্তাকে সরবরাহ করেছেন, এই জন্য একটা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে আপনাকে ওইটাকে চেঞ্জ করতে বলা হয়েছে এবং আপনারা বলেছেন বাজার থেকে এটা রিকল করছেন, হ্যাঁ, কথা দিয়ে আসছে। তো তারপরে আপনারা জরিমানা দেন না, এটা এখন আমাদের আসতে হয়ে আমাদের মনে হয়েছে যে আপনারা আপনাদের অ্যাক্টিভিটিস ভোক্তা অধিকার বান্ধব নয়, এজন্য আপনাদের এটা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আপনাদের বিক্রি সহ সকল কার্যক্রম বন্ধ থাকে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে একজন সম্মানিত ভোক্তা এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে একটি অভিযোগ করেন যে এখানকার বিজ্ঞাপন দেখে তিনি মুগ ডাল ক্রয় করেছিলেন, কিন্তু মুগ ডাল ক্রয় করার পর যেটা সরবরাহ করা হয়েছিল সেটি বাসায় নিয়ে গিয়ে দেখেন এটিতে রং মিশ্রিত পাওয়া গিয়েছে। সে প্রেক্ষিতে তিনি আমাদের অধিদপ্তরে অভিযোগ করেন। তো অভিযোগের প্রেক্ষিতে আমরা উভয় পক্ষকে শুনানিতে ডাকা হয় এবং উভয় পক্ষের উপস্থিতি যখন শুনানি গ্রহণ করা হয় তখন প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত প্রতিনিধি এই দোষটি স্বীকার করেন এবং বলেন যে তাদের সাপ্লায়ারের ভুলের কারণে এই মুগ ডালের রং মিশ্রণ করা হয়েছিল এবং যেহেতু রং মিশ্রণ করা হয়েছে তাই ওই স্লটে যত মুগ ডাল নিয়ে আসা হয়েছিল সেগুলো রিকল করা হয়েছে এবং এরকম প্রতিশ্রুতি দেয় যে এটা বাজার থেকে উঠিয়ে নিয়ে এই মুগ ডালটি বিক্রয় করা হবে না এবং ভবিষ্যতে তারা তাদের কিউসি মেনটেন করে তারা পণ্য সরবরাহ করবেন এবং প্রতিশ্রুতিতে ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর থেকে প্রতিশ্রুতি নিয়ে একটি জরিমানা আরোপ করা হয় এবং তাদেরকে যে মুগ ডাল যে রিকল করেছে সেগুলো প্রতিবেদন দিতে বলা হয়। কিন্তু এই প্রতিষ্ঠান
সেই আদেশটি পালন করেনি, জরিমানা প্রদান না করার প্রেক্ষিতে আজকে আমরা এই প্রতিষ্ঠানে এসেছি এবং প্রতিষ্ঠানে এসে আমরা যেটা দেখলাম যে ওনারা বিভিন্ন ধরনের বিজ্ঞাপন দিয়েছেন। তো সেই বিজ্ঞাপনগুলো কতটুকু সঠিক রয়েছে সে প্রেক্ষিতে আমরা এই প্রতিষ্ঠানের সাময়িক বিক্রয় কার্যক্রম বন্ধ রাখি এবং এর সপক্ষে যেগুলো কাগজপত্র রয়েছে সেগুলো দাখিলের জন্য